इंतखाबे दफ्तरे तकीउन आलम जाते बरतरज आयात जुमला अंबिया आयात बरतरज आयात जुमला अंबिया आयात मशरिको सब वजूदो मासवा मिशकात मुस्तनीरज तलअता हर करीबा हर बाईद मुस्तनीरज तलअता हर करीबा हर बाईद বয়ান চলবে চলবে তাহলে আমার কথা শোনা লাগবো এই যে এখানে বাইরে দাঁড়ায় আছেন ভিতরে জায়গা আছে ভিতরে ঢুকে যান কেউ দাঁড়ায় থাকেন না মসজিদে নববীর মধ্যে যাইবা এরপর নামাজের পরে এক এক করে ব্যক্তিরা বের হয়ে যাবে সর্বশেষে যে বের হবে তাকে জিজ্ঞাসা করবা এই মুহূর্তে রব্বে কারীমের ফেরেশতা হযরত জিবরাইল কোথায় আছে কারে পাঠাইছেন কথা কয় না কারে পাঠাইছেন জিবরাইলে পাঠাইছেন এবার জিবরাইল মানুষের সুরতে আইসা মসজিদে নববীর সামনে এসে দাঁড়াইছে কিসের সুরতে আল্লাহ জিবরাইলকে সিআইডি স্টাইলে পাঠাইছেন ও জিবরাইল যাও মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়াইবা জিজ্ঞাসা করবা এই মুহূর্তে আল্লাহ তার জিবরাইলকে কোথায় রাখছেন এবার এক এক করে নামাজ পড়ে বের হয়ে যায় সর্বশেষে বৃদ্ধ লোক বেরিয়েছে আরে সালাম দিছে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ভালো আছেন নি জি আলহামদুলিল্লাহ ভালো এটা কথা জানতে বড় মনে চায় বলে কি কথা বলেন না বলে আল্লাহ তার জিবরাইল মুকাররাবিন এই ফেরেশতা এই মুহূর্তে কোথায় বলেন এবার ইনসানের পাওয়ার আল্লাহ প্রকাশ করতেছেন ইনসান সে চক্ষু বন্ধ করছে কি বন্ধ করছে কথা কয় না জোরে কি বন্ধ করছে চক্ষু বন্ধ করছে তাকাইছে আবার চক্ষু বন্ধ করছে আবার তাকাইছে আবার চক্ষু বন্ধ করছে আবার তাকাইছে এবার ডাক দিয়ে বলে আমি প্রথমবার চক্ষু বন্ধ করলাম 7টা জমিন দেখলাম দুনিয়ার আনাচে কানাচে পর্যন্ত দেখলাম কোথাও জিবরাইল নাই এমনকি আসমানের দিকে নজর করলাম 7টা আসমান দেখলাম কোথাও জিবরাইল নাই 8টা জান্নাত দেখলাম কোথাও জিবরাইল নাই জাহান্নাম দেখলাম কোথাও জিবরাইল নাই লামা কালা জামাল সে কুরসি লামা কলাম সব কিছু দেখলাম কোথাও জিবরাইল নাই আমার মনে হয় তুমি জিবরাইল इंतखाबे दफ्तरे तकीउन आलम जाते बरतरज आयात जुमला अंबिया आयात बरतरज आयात जुमला अंबिया आयात मशरिको सब वजूदो मासवा मिशकात मुस्तनीरज तलअता हर करीबा हर बाईद मुस्तनीरज तलअता हर करीबा हर बाईद जोरे कन्नै दरवाजा দিয়ে আল্লাহ কাদেরকে ঢুকাইবেন ইমানদার ওয়ালাদেরকে জন্য আল্লাহ কেমন ইমানদার সলিমউদ্দিন কলিমউদ্দিন মার্কা ইমানদার নয় আল্লাহ এই দরওয়াজা দিয়া আমিনু কামা আমানান নাস সাহাবা ওয়ালা ঈমান যারা তৈরি করতে পারছে আকাবির আসলাফ আল্লাহ ওয়ালা বুজুর্গদের মতো যারা ঈমান তৈরি করতে পারছে বলে এদের ঈমানটা কেমন বলে এদের ঈমানটা এমন যেন আল্লাহ পরীক্ষা কইরা তার খাঁটি বান্দা বানায় আর পরীক্ষা ছাড়া বান্দা কখনো খাঁটি ঈমানদার হয় না কথা কয় না হয় না আল্লাহ বলেন ঈমানদার ওয়ালাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব আর পরীক্ষার মধ্যে যদি বান্দা পাস হয়ে যায় হাসরের ময়দানে আল্লাহ এই বাবুল ঈমান নামক দরওয়াজা দিয়া ফেরেশতা দাঁড়া করাইয়া বলবেন আয় 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 এই দরওয়াজা দিয়া ঢোক গোটা জিন্দেগি আরামে কাটাইয়া দে তাহলে ঢুকতে রাজি আছেন কে কে পরীক্ষা দেওয়া লাগবে কি দেওয়া লাগবে কথা কয় না কি দেওয়া লাগবে বুঝেছেন ভয়ের কোনো কারণ নাই কারণ যত চোর বাট বল্লমপুর সিটার ছিল সব পালাইছে আর জোরে কয় না আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করে পারস্যের বাদশার দরবারে হাজির করা হয় আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে আব্দুল্লাহ আমি জানি তুমি বড় চমৎকার সৈনিক বড় শক্তিশালী ওয়ালা বুদ্ধিমান ওয়ালা তোমার সুঠাম দেহ দেখা চেহারা দেখা তোমার আদব আখলাক দেখা তোমার অবস্থান দেখা আমার বড় ভালো লাগছে আমার মন চাইছে তোমার আমি ভালোবাসি কি বাদশা কয় ভালোবাসি কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা
মুস্কি মুস্কি আসে, কি আসে? বাদশা বলে আব্দুল্লাহ জানি বড় একটা কথা জিজ্ঞাসা করতে মন চায়। আব্দুল্লাহ, ভালোবাসার মধ্যে একটা পূর্ণতা লাগে, আমি যে তোমার মহব্বত করি এটার মধ্যে একটা বাধা হয়ে গেছে। বলে কি বাধা? বলে তুমি হইলা ইমানদার আর আমি হইলাম কাফের। কি কাফের? আব্দুল্লাহ ইমান থেকে খারেজ হয়ে যাও, ইসলাম থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ তোমাকে আমি আমার দলের লিডার বানায় নেব। অফার দিছে আব্দুল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, তুমি যদি ইসলাম থেকে বের হয়ে যাও আব্দুল্লাহ তোমাকে পারস্যের অর্ধেক রাজত্ব দেওয়া হবে, এমনকি আমার কন্যা তোমার সাথে বিয়া করায় দিব। জিজ্ঞাসা করতে মন চায়, যুগে যুগে আল্লাহ ওয়ালা বুজুর্গ ইমানদারদেরকে ধুয়া ধুয়া অফার করে নেতা বানায় দিমু, গাড়ি দিমু, বাড়ি দিমু। হক কথা বললেন না? হ্যাঁ, আমাকে হুজুর করে যে ধরে নিয়ে গেছে জেলের মধ্যে, তো হুজুর এটা দিমু ওইটা দিমু। হ্যাঁ মানছি, অসুবিধা নাই, চলো। জেল থেকে বের হয়ে আওয়াজ কমছে না বাড়ছে? এত আসতে কমছে না বাড়ছে? এই জন্য বলি সময়ের সব মৌলবী এক না, সবাই হক্কানি হইতে পারে না, সবাই মধ্যে মুজাহিদ হইতে পারে না, সবাই ময়দানে গিয়ে জান দিতে পারে না। তারাই জান দিতে পারে যারা পাক্কা সচ্চা ইমানদার। আজকে আরো জোরে কোন এই তো লাইনে আইছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা মানতে রাজি না। না আব্দুল্লাহ, তোমার কথাই মানবো না, আব্দুল্লাহকে বন্দী করো। কি বন্দী করো? আব্দুল্লাহকে গ্রেফতার করে বন্দী করে দেয় চলে। এবার আব্দুল্লাহ জেলের মধ্যে না খায়া খায়া শেষ, শুকায় তক্তা। ডাক্তার বলেছে বাদশা এই মুহূর্তে যদি না খাওয়ান তাহলে কিন্তু আব্দুল্লাহ মরে যাবে। তাই নাকি? চলো খাবার দাও। আব্দুল্লাহ সামনে খাবার পরিবেশন করছে, শুকরের গোস্ত, মদের পান। খাবে? কোন ইমানদার খাবে? আব্দুল্লাহ বলে এটা আমার সামনে দিলে সরালেন লাঠি মেরা ফলাই দিন। তাহলে বুঝা গেল না খাইলে শরীরের একটা দুর্বলতা আসলো, ইমানের কোনো দুর্বলতা আসে না। আসে? আসে না? এই ঘটনা যেটা আনছি কোন দরজা থেকে? বাবুল ইমান নামক দরজা থেকে। মনে রাখবেন, আলোচনা সিরিয়াল ভাই মনে রাখবেন, ইনশাআল্লাহ শেষে ফিনিশিং দিয়ে শেষ করে দেব। বাবুল ইমান নামক দরজা থেকে এই আলোচনা আনলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা এক সপ্তাহ যাবত একবারে শেষ, বাদশার দরবারে হাজির। আব্দুল্লাহ এবার মাইনা নাও। না তাহলে এই তৈলের গরম কর। গরম করছে। আব্দুল্লাহর সামনে তার এক সাথী ভাইকে পানির মধ্যে ফেলাই দিচ্ছে, তেলের মধ্যে ফেলাই দিচ্ছে। সাথে সাথে কিমা হয়ে গেছে। কিমা দেখছেন না? গুনাহ হয়ে গেছে সাথে সাথে। আব্দুল্লাহ এবার চোখের পানি ছেড়ে কান্দে। বাদশা বলে এবার আব্দুল্লাহ মনে হয় ভয় পাইছে, এবার আব্দুল্লাহরে কাজে লাগাইতে পারে। আব্দুল্লাহ মাইনা নাও। কি করো? মাইনা নাও। কেন মানবো? তাহলে কান্দো কেন? আমি তো এই জন্য কান্দি না। তাহলে কেন কান্দো? বলে তুমি আমার আগে যারে ফেলাই দিলা, তার সাথে আমার আমলের প্রতিযোগিতা হইত। কিসের প্রতিযোগিতা? ও যদি 2 রাকাত নামাজ আদায় করতো, আমি 4 রাকাত করতাম। ও যদি 2টা রোজা রাখতো, তাহলে আমি 4টা রাখতাম। ও যদি আল্লাহর নামে একটা সদকা করতো, ছাগল বেড়া দুম্বা, আমি 2টা বেড়া করতাম। দুনিয়াতে ইবাদতের লাইনে সে আমার আগে যেতে পারে নাই, কিন্তু আজকে সে আমার আগে জান্নাতে চলে গেছে। इंतखाबे दफ्तरे तकीयुन आलम जाते बरतरस आयात जुमला अंबिया आयाते बरतरस आयात जुमला अंबिया आयाते मशरिको सब वजूदो मासवा मिशकात मुस्तमीरत तलअता हर करीबा हर बाइद मुस्तमीरत तलअता हर करीबा हर बाइद जोरे शोरे बलन अल्लाहु আকবার। আব্দুল্লাহ পরীক্ষায় পাস না ফেল। আব্দুল্লাহকে ফালায়া দাও তেলের মধ্যে। আব্দুল্লাহ পরীক্ষায় পাস না ফেল। আল্লাহ বলেন এইভাবে ইমানদার ওয়ালাদেরকে সন্তান দিয়া পরীক্ষা করব, সন্তান দিয়া পরীক্ষা করব, টাকা পয়সা দিয়া পরীক্ষা করব, টাকা পয়সা না দিয়া অভাবে ফাঁকাইয়া পরীক্ষা করব, জানের পরীক্ষা করব, ভয়ের পরীক্ষা করব। পরীক্ষার মধ্যে যদি পাস হয়ে যাও, আল্লাহ বাবুল ইমান নামক দরওয়াজা দিয়া তোমাকে আমাকে ঢুকাইবেন।
নম্বর দরওয়াজার নাম বাবু সালাত।